রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে নিচ্ছি আমি ঝিঙেটা আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। আমার ঝিঙেটা 500 গ্রাম আছে, আমি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা আলুটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। তেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি প্রথমে ভালো ভেজে নিতে দিয়ে দিচ্ছি আলুটা ভালোভাবে একটু ভেজে নেবো। আলুটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে, ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা ভালোভাবে ভেজে নেবো আলুর সাথে। ঝিঙে থেকে অনেক জল বেরোবে, এই রান্নাটা আমি জল ব্যবহার করবো না। ঢাকা দিব না, ঢাকা দিলে বেশি জল বেরিয়ে যাবে। ঢাকা ছাড়াই করবো। মাঝে মধ্যে নাড়া দিতে হবে, আমার নিচে লেগে যাবে। ঝিঙে থেকে কতটা জল ছেড়েছে, এই জলটা আমি কষে নেবো ভালোভাবে নেড়ে। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, দেখতেই পাচ্ছেন হাই আছে। জলটা এখন কষে নিচ্ছি ঝিঙে আর আলুর সাথে। এখানে এখন আমি লবণ হলুদ কিছুই দিইনি। আমি দিচ্ছি 1/2 চামচেরও কম লবণ, দিচ্ছি 1 চুটকি হলুদ। পোস্ততে হলুদ দিতে হয় না, পোস্ত স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে নিচ্ছি আমি পোস্ত নিয়েছি আমি 20 গ্রাম পোস্ত নিয়েছি। সামনে চিনি দিয়ে দিয়েছি, আর এটাতে আমি দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পোস্তটা এবার দিয়ে দেবো, সম্পূর্ণটাই দেবো। পোস্তটা দিয়ে আমি ভালোভাবে ঝিঙেটা নেড়ে নেবো। প্রত্যেকটা পোস্তর যেন প্রত্যেকটা ঝিঙে জায়গাটা পোস্তগুলো লেগে যায় ভালো। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, জালটা মিডিয়াম করে দিলাম। আর পোস্তটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি নাড়া দিয়ে ঢেকে দেব। নাড়া দিয়ে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমার এখন ঝিঙা পোস্তটা একেবারে কমপ্লিট। আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি। আজকের মতো টাটা। এটা তুলে নিচ্ছি একটা বাটিতে, তুলে নিচ্ছি।